হ্যাঁ, সামনে তো ইয়ে ছাড়া। হ্যাঁ বলো, তুমি হাত ছাড়া, আমি শুনতে পাবো না। তার কাছে তো আমি বললাম না তোমার, এই যে আমি কানে ট্রিটমেন্ট করতেছি, কানেও কম শুনতেছি। হ্যাঁ বলো, এবার বলো কি নাম তোমার? কি করতেছে? ক্লাস করতেছিলাম, ক্লাস হচ্ছে না, কালকে অনুষ্ঠান। হ্যাঁ, এরা সবাই কথা বলতেছে একজনের কাছে। কিসে পড়ো তুমি? এবার পরীক্ষা দিই। এবার সামনে আলিম পরীক্ষা, মানে ওই যে 1 তারিখ থেকে যে পরীক্ষা, আজকে ক্লাস ছিল? ক্লাস ছিল, কালকে অনুষ্ঠান ছিল। গতকালকে অনুষ্ঠান ছিল না আগামীকাল অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে ফার্স্ট ইয়ারে যখন বলতে আমার ক্লাস ছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন আমাকে মারছে। মারছিল? কে মারছিল? আমি জানি না, পরে শুনছি অন্যজনকে মারছিল, আমার চোখে পড়ছিল। এটা শুনছি। কে মারছিল তোমাকে? আমি জানি না, ওটা অন্য কেউ হবে। ওই সময় কাকে মারছিল? আমাকে মারছিল। তোমাকে কে মারছে তুমি জানো না? না, আমি দেখতেছিলাম, আর এখানে মারতালি কি দিয়ে মারছিল? কথা বলো। মনে হয় কেউ ফালাইছে চুনগুলো, এরকম মানে আমার চোখে পড়ছিল চুনগুলা। তো এটা নিউজে আসছে, ভেবে প্রস্তাবে যারা না দেওয়া। এটা একটা মিথ্যের চোরা, তো আমার লাইফে তদন্তই হয়ে গেছে। তোমার কি চোখে এখন সমস্যা? আমার কোনো প্রবলেম হয় না, আর আমি বুঝতেও পারি না কি আমাকে মারতে। আমার কিন্তু তার সাথে ঝগড়া ছিল না, আমি বাড়ি যেতেছি, ওই সময় মারছিল। তারপরে তারপর সিরাজুদ্দৌলা তো ওই সময় থেকে আমার থেকে টাকা দিতে আমি জানতাম না। ফার্স্টে যখন বলতে এসেছি, ওই সময় উনি আমাকে ডাকছিল, ডাকি বলতে যে তোকে তোর বাড়িতে খুব খারাপ লেগেছে, এগুলো অনেক কথা একটু আস্তে আস্তে বলো, স্পষ্ট বলো না, বলো। বলার পর উনি আমাকে বলতেছে তোর মুখটাই খুলে, আমি খুলি নাই, তোকে আমার খুব ভালো লাগে। আমি বলছেন কি বলছেন, আপনি এগুলো কি বলতেছেন, আপনি আমার বয়সা বলতেন। আমার আব্বু একজন শিক্ষক, আপনি এগুলো বলে তো আমার কাছে খুব খারাপ লাগে। এটা কোন সালে বলছে? ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে। তারপর উনি আমাকে ক্লাস থেকে 3বার ডাকছিল। কত আগে ডাকছিল? ফার্স্ট ইয়ার থাকতে আমি হারুজুরকে বিষয়টা জানাইছি, বলতে হুজুর কারে কারে জানাইছে বিষয়টা? আমি হারুজুরকে বলছি আমাদের মাদ্রাসায় এগুলো হুজুর আমাকে প্রিন্সিপাল এগুলো বলতেছে, খারাপ করে কথা বলতেছে, আমার বিষয়ে জায়গায় করতে কথা বলছি, ওনার নাকি আমাকে ভালো লাগে। হারুজুর বলছেন কি একটা মাটি খুদের সব পরীক্ষা, হারুজুর আমি সবটা বলছি। তারপর আমি ওনাকে নিষেধ করতেন যে আমাকে বলতে একটা কলঙ্ক হয়ে গেছে, আমি জানিও না, উনিও ওটার সুযোগ নিতে। উনি বলছে আমাকে কেউ বিশ্বাস করবে না, তোর লাইফে তো আগে একটা কলঙ্ক আছে, এখন আমার সাথে থাক। তারপরে আমি ফার্স্ট ইয়ারে পুরো বছর আচ্ছা কাঁদে না, ওকে তো আচ্ছা তার অনেক পুরো তার বছর কত কষ্ট করছে। আমি শুধু এটা ভাবছি যে আমার আগে একটা রেকর্ড আছে, সবাই আমাকে খারাপ করবে। ওই যে কে মারছে, পড়ে গেছে, তারপরে নিউজ না আসতে দাও। ডাকছিল না, তুমি গেছিলা? তোমারে ডাকছিল না, তুমি ওখানে গেছো? হ্যাঁ, কার মাধ্যমে? পিয়নের মাধ্যমে তোমাকে ডাকছে? পিয়নের মাধ্যমে তোমাকে ওখানে ডাকছে, তারপরে আমাকে বলছে এক্সামের সময় প্রশ্ন দিবে, তারপর আমি ওর সাথে কথা বললাম, পরীক্ষা তো হয়ে যাবে, আমাদের মাধ্যমে থেকে ফেলে নেবে ওনার সাথে। কি হয়েছে? কাঁদা না, কাঁদলে আমি বলবো কি করে? গোকামে তোমাকে বলতে হবে তো, কাঁদতেছো কেন? এমন কিছু হয়নি যে তোমার এখনই কাঁদতে হবে। হ্যাঁ, এইটুকি? তুমি এখন বলছিলে হাত দেওয়ার চেষ্টা করছে, আমি হাত ছড়ে চলে এসছি। হ্যাঁ, আর বউকে হাত দিছে? পিয়নের মা তুমি একা গেছো? ওদেরকে বাইরে রাখছে? আমরা তো নিয়ে আসছি সাথে, দাঁড় ওদেরও জিজ্ঞাসা করো।
ফুর্তি ফুর্তি পিয়নের মাধ্যমে তোমারে ডাকছিল, হ্যাঁ না তুমি গেছো? আমাকে পিছনের মাধ্যমে ডাকলে আমার আমি কখনো যাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি তো আমার মনে থাকতে চাই। হুম। আমাকে সব আমার কলম খেয়েছে। এটা কিছু না, যা দাও, কেউ লিখবেও না তোমার কথা, যাও। আমি আইনগত ব্যবস্থা নিব তোমার লিখিত অনুযায়ী, যাও। আপনি যেতে পারেন না, আমি কিছু হয়নি, রাখো, তুমি বসো। আমি এক নুসরাত, ঠিক আছে।